শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তবে আজকে আমি বহুবারের মতনই প্রথমে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, আজকের খুবই বিশেষ অনুষ্ঠান করব। তবে অনুষ্ঠানটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি অনেকদিন পরে অনুষ্ঠান করতে এসেছি, কারণ আমি সময় পাই না। সেটা তার জন্য দর্শক বন্ধু আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠানটা করব। সেটি হচ্ছে যারা বহুদিন ধরে লটারি কাটছেন কিন্তু লটারি মিলছে না, যারা বহুদিন ধরে লটারি কাটছেন কিন্তু লটারি মিলছে না, কেন মিলছে না এখানে লেখা আছে, জেনে নিন সমস্যার সমাধান। তো লটারি কাটছেন মিলছে না কেন আমি একটু বলে দিচ্ছি। সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, যারা যারা আপনারা লটারি কাটছেন তাদের দেখতে হবে এরকম হাতে এই একটা হাতের ফটো দেখতে পাচ্ছেন এবং হাতে কানেকশান আছে নাকি লটারি, সবার প্রথমে দেখতে হবে। কারণ আমি আমার অভিজ্ঞতার দিক থেকে দর্শক বন্ধু বলছি, বহু মানুষ রয়েছেন যারা লটারি কাটছেন কিন্তু লটারি কিন্তু তাদের কিন্তু মেলে না সহজে। দিনের পর দিন তারা লটারি কেটেই যাচ্ছেন কিন্তু লটারি কিন্তু মিলতে চায় না। কেন মিলতে চায় না সেটাও দর্শক বন্ধু আমি বলবো। তো সর্বপ্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, আপনার হাতের মধ্যে কী কী চিহ্ন থাকলে আপনার লটারিতে আপনি কিছু টাকা হলেও পাবেন। কিছু টাকা মানে কীরকম টাকা? ধরুন আপনি 500 টাকা যদি লটারি কাটেন, অন্তত না করে আপনি 2 লাখ টাকা অন্তত পাবেনই পাবেন। কী কী চিহ্ন থাকলে ছোট্ট করে বোঝাবো দর্শক বন্ধু। যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার অবশ্যই করবেন। তো সর্বপ্রথমে বলবো দর্শক বন্ধু, এটা হাত এইটা হচ্ছে সবার প্রথমে দেখতে হবে কি এই হাতের মধ্যে বৃহস্পতি স্থানটা কীরকম রয়েছে। এইটা হচ্ছে দর্শক বন্ধু অর্থকারক গ্রহ। এই বৃহস্পতি আমাদেরকে অর্থ দেয়। এই বৃহস্পতি স্থান যাদের ডিস্টার্ব রয়েছে তাদের কিন্তু দর্শক বন্ধু লটারি মেলে না। এটাকে বৃহস্পতি আঙ্গুল বলা হয়, ঠিক আছে। তারপরে কি দেখতে হবে? তারপরে দেখতে হবে আমাদের এরকম ভাগ্যরেখা দেখতে হবে দর্শক বন্ধু। ভাগ্যরেখা, এরকম ভাগ্যরেখা কীরকম অবস্থায়, মানে ভাগ্যরেখা কীরকম অবস্থায় আছে, এরকম সোজা কোনো যদি রেখা যদি ওঠে তাহলে ভাগ্যরেখা কীরকম অবস্থায় আছে। তারপরে দেখতে হবে কি দর্শক বন্ধু, এই রাহু স্থানটা কীরকম অবস্থায় আছে, ঠিক আছে। এই 3টে স্থান হচ্ছে মেন স্থান। এছাড়া আরও অনেক লটারির যোগ আছে, সেগুলো নিয়ে আমি অন্য সময় ভিডিও করব। মানে কীরকম যোগ থাকলে আপনার হাতের মধ্যে লটারি কানেকশান আছে কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন। কীরকম আপনার হাতের মধ্যে কানেকশান থাকলে আপনার মানে আপনি আরবপতি হতে পারবেন। কীরকম হাতে আপনার স্থান থাকলে আপনি মানে কি বলবো, মানে লাখপতি হতে পারবেন, ঠিক আছে। সেই সব জিনিস নিয়ে দর্শক বন্ধু আমি ভিডিওটা অন্য সময় করব। তো আজকে আমি 3টে গুরুত্বপূর্ণ স্থান লটারি আমি বলে রাখি। ধরুন হাতের মধ্যে বৃহস্পতিটা ভালো রয়েছে, তো বৃহস্পতি স্থান যাদের ভালো রয়েছে, ঠিক আছে, বৃহস্পতি স্থান যাদের ভালো রয়েছে, সবল রয়েছে, স্ট্রং রয়েছে, তাদের কিন্তু আর্থিক দিকটা ভালো থাকে। তার মানে বৃহস্পতির আপনি একটা আশীর্বাদ পেলেন। তার সঙ্গে রাহু স্থানটা যাদের ভালো রয়েছে, রাহু স্থানটা যাদের ভালো রয়েছে, স্ট্রং রয়েছে, কোনো রকম কাটাকুটি চিহ্ন নেই, তার মানে বোঝা যাচ্ছে কি রাহু আপনার ভালো রয়েছে। রাহু কি? রাহু একজন দৈত্য দানবরা কী করে, যখন দেয় তখন ভালো মতন দেয়, কিন্তু ওরা অনেক কিছু ভালো মতন দেয়, আর যখন নেয় তাহলে অনেকভাবে নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখতে হবে আপনার এই ভাগ্যরেখাটা কীরকম অবস্থায় রয়েছে। ধরুন ভাগ্যরেখা ধরুন এরকম পেঁচানো অবস্থায় রয়েছে, ভাগ্যরেখা ধরুন ভেঙে রয়েছে, ভাগ্যরেখাকে ক্রস করে ধরুন অন্য কোনো রেখা চলে গেছে এমন করে, তাহলে আপনি লটারি যতই খেলুন আপনার ভাগ্য কিন্তু সহায় নেই, এটা বুঝতে হবে দর্শক বন্ধু সবার প্রথমে, ঠিক আছে। লটারি যতই খেলুন ভাগ্যরেখা আপনার সহায় নেই, ঠিক আছে, এটা বুঝতে হবে। এই 3টে রেখা হচ্ছে মেন। তার সঙ্গে আরেকটা রেখা আমি জুড়বো এখানে। এই স্থানটাতে যাদের দেখবেন একটু উঁচু আছে আর হালকা একটু ত্রিভুজ চিহ্ন আছে, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করেন স্যার আমার তো হাতে এই রেখাগুলো আছে, আমার লটারি কেন মিলছে না, আমি যদি বলি আপনার এই হাতে এই রেখাগুলো রয়েছে ঠিকই, কিন্তু দেখা গেলো বৃহস্পতির স্থানটা আপনার কোনোরকমভাবে পীড়িত রয়েছে, কোনোরকমভাবে অশুভ রয়েছে। এবার এই রেখাগুলো এই জায়গাগুলো অশুভ কী করে বুঝবেন? দেখুন ব্যাপারটা কী বলুন তো, ব্যাপারটা হচ্ছে দর্শক বন্ধু, আমরা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি, তো আমরা এই জিনিসগুলো নিয়ে বুঝতে পারবো। সাধারণ মানুষ যদি খালি চোখে দেখে বুঝতে পারবে না, এই হচ্ছে কথা। তাই সবার প্রথমে বলে রাখবো দর্শক বন্ধু, যাদের লটারি কাটছেন মিলছে না তারা সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আপনারা বিচার করেন হাতেও আদৌ কি আপনাদের লটারি রয়েছে কি নেই। যদি দেখেন হাতে লটারি নেই তাহলে আমি বলবো দর্শক বন্ধু আপনারা লটারি কাটবেন না, বুঝতে পারলাম। তবে লটারি একটা ছোট্ট আমি টোটকা বলবো, সেটা পরে বলছি। তো
তো সর্বপ্রথমে সঠিক একজন জ্যোতিষী দেখাতে হবে। এবার যদি বলেন স্যার সঠিক জ্যোতিষী কী করে পাবো, সঠিক জ্যোতিষী আমার কোথায় পাবো? দেখুন সঠিক জ্যোতিষী একটাই মাত্র কথা আমি বলবো, সবসময় বলি আমার ভিডিওতে, যেসব জ্যোতিষী দর্শক বন্ধু আপনার জীবনের ম্যাক্সিমাম সমস্যাগুলো বলে দিচ্ছে, সেই হচ্ছে দর্শক বন্ধু আপনার সঠিক জ্যোতিষী। সঠিক জ্যোতিষী যেমন আপনারা আমার টিভি চ্যানেলে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলেও দেখবেন, অনেক বহু প্রোগ্রাম আমি ছাড়ি, লাস্টের দিকে এই কথাটা একই কথাই বলি যে সঠিক ডাক্তারকে যেমন রোগ বলতে হয় না, ডাক্তার রোগ হট করে চেক আপ করেই বলে দেয় রোগ কোন রোগটা আপনার হয়েছে, সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষকে কিন্তু সমস্যা বলতে হয় না, সে বলে দেয় সমস্যাগুলো। তো আমাকে কিছু বলতে হয় না, আমি বলে দিই দর্শক বন্ধু আপনাদের কী কী সমস্যা আছে। তো যাই হোক, যাদের মনে হচ্ছে যে আমার সঙ্গে দেখা করবেন বা আমার কাছে অনলাইন বা অথবা অফলাইন প্রেডিকশান করাতে চান, তাহলে এই যে আমার ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি এখানে দেখুন, 99433 ডিস্টার্ব হচ্ছে এটা, 9433811696। এই হচ্ছে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন। তবে দর্শক বন্ধু ছোট্ট প্রোগ্রাম রাখলাম আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, প্লাস নিজেদের শরীরে দর্শক বন্ধু খেয়াল রাখবেন। আর যাদের মনে হচ্ছে এরকম সমস্যা সমাধান চান, নিশ্চয়ই দর্শক বন্ধু আপনারা আমাকে ফোন করতে পারেন, নিশ্চয়ই আমি আপনাদের এই সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করব। ভালো থাকুন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন।